ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন। কথা বলেন। Today we study about amino acids. দেখেন নাম শুনে বুঝতে পারতেছেন যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, রাইট? নামই তো হচ্ছে অ্যামিনো অ্যাসিডস, রাইট? তো অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুইটা ফাংশনাল গ্রুপ থাকে। Very strange. আমার ক্লাসে কি অন্য কেউ ক্লাস নিয়েছিল? এই রিমোট হাত দিয়েছিল, এই রিমোটে অন্য অনেক কিছু অন করা ছিল কেন? সুইং করছিল। ঠিক আছে, যাও। সুইং করতে গিয়ে কি করছে, স্লিপে দিয়ে দিচ্ছে। দুটো এসি চলতেছে না, এটা দিলাম একা একা বন্ধ গেল, কিছুক্ষণ পরে এটা একা একা বন্ধ গেল, একা একা পায়খানা দুই স্লিপ দেওয়া, একা একা ফ্রি। দেখেন, শুনেন, হ্যালো, এদিকে দেখেন। অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুইটা ফাংশনাল গ্রুপ থাকে। অ্যামিনো অ্যাসিডস have the amine functional group NH2 and the carboxylic acid functional group COOH. The amine functional group is a proton acceptor, whereas the carboxylic acid functional group is a proton donor. এখানে একজন হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর, আরেকজন হচ্ছে প্রোটন ডোনার। তো যে প্রোটন অ্যাকসেপ্টর সে কি, সে হচ্ছে বেস। যে প্রোটন ডোনার সে হচ্ছে অ্যাসিড। So carboxylic acid is a proton donor, is an acid. The amine functional group is a proton acceptor, which is a base. In other words, an amino acid has both acidic and basic properties. একটা অ্যামিনো অ্যাসিড প্রোটন ডোনারও করতে পারে, প্রোটন অ্যাকসেপ্টও করতে পারে, দুটোই করতে পারে। একটা অ্যামিনো অ্যাসিড অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতে পারে, বেজের সাথে রিঅ্যাক্ট করতে পারে, বিকজ তার মধ্যে একটা অ্যাসিড আছে যেটা দিয়ে সে বেজের সাথে রিঅ্যাক্ট করতে পারবে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা বেস আছে যেটা ইউজ করে সে একটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতে পারে। So the amino acid can react with both acid and base, and that is why amino acids are amphoteric. Amphoteric word meaning কি? Amphoteric তাদেরকে বলে যাদের মধ্যে অ্যাসিডিক আর বেসিক প্রপার্টিজ থাকে, দুটোটাই যখন প্রেজেন্ট থাকে তাদেরকে বলা হয় amphoteric. So amino acids are amphoteric in nature. আচ্ছা, এখন যে অ্যামিনো অ্যাসিড আপনার অনেক ধরনের হয়, বুঝছেন? তো আমাদের সিলেবাসে শুধু এক ধরনের অ্যামিনো অ্যাসিড পড়বো আমরা,
এদেরকে আলফা অ্যামিনো অ্যাসিড বলে। তো আপনার জানা যাবে না আলফা বিটা গামা অ্যাসিডের মধ্যে ডিফারেন্স কি, না জানলে চলবে, কারণ এটা আমাদের পড়তে বলে নেই। তো অ্যালফা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে সব থেকে সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড তার ফর্মুলা হচ্ছে CH2 COOH NH2. This is the formula for alpha amino for the simplest amino acid. এই অ্যামিনো অ্যাসিডের নেমিং করার কোনো কিছু না, এটা যদি নেমিং করতে চান, এখানে লংগেস্ট চেনে কার্বন অ্যাটম আছে দুইটা, লংগেস্ট চেনে কার্বন দুইটা আছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড, ওই জন্য এটা সাফিক্স নেওয়া হবে ইথানোয়িক অ্যাসিড, ওই জন্য এটা সাফিক্স নেওয়া হবে ইথানোয়িক অ্যাসিড, and it is an amine functional group, ওই জন্য এটার নাম হবে অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড বা 2-অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড। তো 2 লেখাটা জরুরি না, কারণ এটা কার্বন নাম্বার 2 ছাড়ার কোনো অপশন নাই। 2 চাইলে লিখতে পারেন, চাইলে না লিখতে পারেন, দ্যাট ইজ নো প্রবলেম। অ্যামিনো ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম আছে, it is more commonly known as amino ethanoic acid is more commonly known as glycine. Amino ethanoic acid is more commonly known as glycine. এই নামটা হয়তো শুনছেন, যারা বায়ো পড়ছেন তারা হয়তো এই নামটা শুনেছেন। আচ্ছা, এখন গ্লাইসিন বা অ্যামিনো ইথানোইক অ্যাসিড শুধু এই অ্যামিনো অ্যাসিড না, যে কোনো অ্যামিনো অ্যাসিড, ভালো করে শুনবেন, যে কোনো অ্যামিনো অ্যাসিড is a solid at room temperature and has a high melting temperature. Amino acids are solids at room temperature and they have a high melting temperature. এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, গরম লাগতেছে? আমার লাগতেছে, সিরিয়াস গরম লাগতেছে, আমি ঘায়না ভাবে জানি না কি হইতেছে আমার, কেমন কেন লাগতেছে, অসম্ভব গরম লাগতেছে। হ্যাঁ, কিসে অসুস্থ হয়ে গেছি, গরম লাগে, তাহলে আমি হইলে হবে, আমি কি করবো বুঝতে পারলাম না। এটার মেল্টিং টেম্পারেচার বেশি কেন? এটার মেল্টিং টেম্পারেচার অনেক বেশি, এটা রুম টেম্পারেচারে সলিড, এটা মেল্টিং টেম্পারেচার এত বেশি কেন? হ্যাঁ, হাইড্রোজেন বন্ড ফর্ম করে, হাইড্রোজেন বন্ড ইথানোয়িক অ্যাসিডও ফর্ম করে, ইথানোয়িক অ্যাসিড ফর্ম করে, প্রোপানোয়িক অ্যাসিড ফর্ম করে, বুটানোয়িক অ্যাসিড ফর্ম করে, দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করে। আচ্ছা, ইথেন ডাইক অ্যাসিডও তো লিকুইড, প্রোপেন ডাইক অ্যাসিডও তো লিকুইড, হেক্সানিক অ্যাসিডও তো লিকুইড। এক कुछ কি সলিড হলো কেন? ছোট না, মলিকিউলটা ছোট না, এর চেয়ে বড় বড় মলিকিউল, আরে পুষ্টি মলিকিউল, এটা আপনার সলিড হলো কেন বলেন? এটা সলিড হলো কেন? তাদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। মলিক কি আরাম করছি জানেন? ব্যাটারি ভরে একটা বলেছিলাম,
কোয়েশ্চেন করলাম, কেউ দিয়ে আনসার দেয় না। অনেক স্ট্রং, হ্যাঁ, অনেক স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স আছে। আর প্রথম বিষয় হচ্ছে যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স থাকার কথা না, কারণ কার্বন আছে মাত্র দুইটা, মানে তার লন্ডন ফোর্সেস বা ডিসপারশন ফোর্সেস অনেক কম আছে। আর তার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর অ্যামাইন ফাংশনাল গ্রুপ আছে। অ্যামাইনের নাইট্রোজেনের উপর যে হাইড্রোজেন গুলো থাকে, ওরা এমনিও হাইড্রোজেন বন্ড খুব উইক ফর্ম করে। দ্যাটস ওয়াই অ্যামোনিয়া ইজ আ গ্যাস, ইউ রিমেম্বার? অ্যামোনিয়া ইজ আ গ্যাস বিকজ নাইট্রোজেনের হাইড্রোজেন গুলা একটু লুপ্তামার্ক আর কি, মানে অত বেশি মানে অত অত স্ট্রং হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। তো এই সাইজের যত মলিকিউল আছে সব মলিকিউলই গ্যাস অথবা লিকুইড, মোস্টলি লিকুইড। এটা সলিড কেমনে হয়েছে? এটা সলিড কারণে হয়েছে এইখানে এনারা কত লিখছিলাম যে এটা প্রোটন অ্যাকসেপ্টর আর এটা প্রোটন ডোনার, এটা প্রোটন অ্যাকসেপ্টর, এটা প্রোটন ডোনার। তো বেসিক্যালি যেটা হয়, যে কোনো অ্যামিনো অ্যাসিড এটা হয় যে প্রোটন যে ডোনারটা আছে ও প্রোটনটা ডোনেট করে, আর যে অ্যাকসেপ্টরটা আছে প্রোটন অ্যাকসেপ্ট করে। অ্যান্ড মোস্টলি ইট এক্সিস্ট ইন দিস ফর্ম। এই যে ফর্মটা দেখতেছেন, এই মলিকিউলের একটা এন্ড হচ্ছে ক্যাটায়ন, একটা এন্ড হচ্ছে অ্যানায়ন। তো এই যে মলিকিউলটা দেখতেছেন, এটাকে আসলে মলিকিউল বলে না, এদের আলাদা নাম আছে। such structures are known as Zwitter ions. এদেরকে জুটার আয়ন বলে। জুটার আয়ন তাদেরকে বলে, কথা শুনেন, জুটার আয়ন তাদেরকে বলে যখন পজিটিভ আর নেগেটিভ আয়ন একই মলিকিউলের ভিতরে থাকে। মানে এই মলিকিউলের মধ্যে তার একটা এন্ড হচ্ছে ক্যাটায়ন আর একটা এন্ড হচ্ছে অ্যানায়ন। এরকম জুটার আয়ন যদি পাশাপাশি বসে, এবং যদি পাশাপাশি বসে, তাহলে তাদের মধ্যে কি আসবে? ionic bond form হবে, and that is why they are solids, and that is why they have such high melting temperature because of the formation of ionic bonds. এখানে আয়নিক বন্ড ফর্ম হচ্ছে। এখন এক্সামে যখন আপনি লিখবেন, এটা এক্সামে যখন জিজ্ঞাসা করবে যে অ্যামিনো অ্যাসিডের মেল্টিং টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচার বা why are the solids at room temperature, লিখতে হবে যে exist as Zwitter ions, এটা আগে বলবেন। তারপর বলতে হবে there are strong ionic bonds। তারপর কি লিখবেন? হ্যাঁ 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 হ্যাঁ, there are strong ionic bonds। লিখতে হবে, জিনিস লিখতে হবে, there are strong ionic bonds between adjacent Zwitter ions. The word adjacent is very important here. Do you know why? কারণ নর্মাল আয়নিক বন্ডিং এরকম হয় না। নর্মাল আয়নিক বন্ডিং কি হয়? সোডিয়াম ক্লোরাইড কি হয়? সোডিয়ামের 4 পাশে 6টা ক্লোরাইড থাকে, ক্লোরাইডের 4 পাশে 6টা সোডিয়াম থাকে নাকি? ইউজুয়ালি সব আয়নিক বন্ডিং এরকম হয়। এর আয়নিক বন্ডিং কিন্তু ডিফারেন্ট। পাশের পাশে দুইটা আয়নের মধ্যে কি আছে? আয়নিক বন্ড আছে। মানে দুটো আয়নিক 4 অনেকগুলো সুইটার আয়ন নাই। ইটস নট লাইক অর্ডিনারি আয়নিক বন্ডিং। So you just can't write that they have ionic bonds. So like they have ionic bonds between adjacent button now square you lose 1 mark. Adjacent button answer লিখতে হয়। মানে পাশাপাশি দুটো আয়নের মধ্যে strong ionic bonds থাকে, and that is why they exist as solids. বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে? পেন্সিল করে রাখলাম। ও আচ্ছা, আরেকটা, ও জুটার, এই যে জুটার আইন যে ওয়ার্ডটা, কথা শুনেন, জুটার আইন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা একটা জার্মান ওয়ার্ড থেকে আসছে। আই থিঙ্ক জার্মান ওয়ার্ড থেকে আসছে। ওয়ার্ডটা কিছু মঙ্গরেল। মঙ্গরেল ইজ দ্য নেম অ্যাকচুয়ালি। মঙ্গরেল সেটাকে বলে, মানে মঙ্গরেল ইজ দ্যাট ব্রিড, মানে দুইটা ডিফারেন্ট ডগের ব্রিড থেকে যখন বাচ্চা পয়দা হয় ওটাকে মঙ্গরেল বলে। হ্যাঁ, গালি তো, মানে মানে বাপ মা দুই ধরনের কুত্তা আর কি। তারপরে যদি মঙ্গল বলে গালি দেওয়া হয়, মানে তুমি বলতেছো ওর বাপ মা হচ্ছে দুই ব্রিডের কুত্তা, সেম ব্রিডের না।
কুত্তাকে বলছি না, আবার ডিফারেন্ট ব্রিডের কুত্তা বলছেন। হ্যাঁ, মানে গাড়িটার মধ্যে আমার ইয়ে আছে, মানে একটা ভাবসাব আছে, হ্যাঁ, একটা ক্লাস আছে, একটা বিষয় আছে যে, হ্যাঁ। তো I don't know why they decided to take that name and put it here. এখানে অ্যানালজিটা হচ্ছে যে it's a mongrel of a cation and an aran. হ্যাঁ, আমি মানে ফাইলিং করে বলি জুটারান নামটা কুত্তার বাচ্চা থেকে আইছে। আসলেই তো কুত্তার বাচ্চা না, ওটা দুই কুত্তার বাচ্চা, নাম তো মঙ্গল, মানে ডিফারেন্ট ব্রিডের কুত্তা, তাদের বাচ্চা মঙ্গল, ওটাকে ট্রান্সলেট করলে হয় জুটার, নাম দিছে জুটার। বা এই বুদ্ধিগুলো এবার কেয়ার নেই। হ্যাঁ, কিসে হ্যাঁ, তাহলে কুত্তার নাম বলবে রাইট। শুনেন, হয় যদি ধরেন এখন এটা তো গেল ফুটেরাইন বলে বলছি। আচ্ছা, এখন আমরা কিন্তু সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড দেখলাম। সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড হচ্ছে যে এটা NH2 CH2 COOH, দিস ইজ সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড। এটার নাম হচ্ছে গ্লাইসিন। এখন যদি আর থাকে, এই আর এর উপর ডিপেন্ড করে এক একটা মলিকিউল আসবে আর কি, মানে এক একটা অ্যামিনো অ্যাসিড আসবে। এখন আর কি হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। আর does not represent alkyl group. Any group consisting one or more carbon atoms এবং অন্যান্য ফাংশনাল গ্রুপ থাকতে পারে। যেমন খেয়াল করবেন আর ক্যান বি CH3, আর CH3 হতে পারে, আর ক্যান বি CH2OH, আর ক্যান অলসো বি CH2COOH, আর ক্যান বি CH2NH2, এরকম হতে পারে। ঠিক আছে, আমি জিনিসটা আপনাকে বুঝাই। এই আর এর জায়গায় যদি CH3 আসে, হ্যাঁ, যদি CH3 আসে, আচ্ছা CH3 বাদ দেন, শুধু আরই দেখাই, তাহলে আর আছে, আর তো হইতে পারে, তাই না? এই যেগুলা, এগুলা কি এদের সাথে মিলে? সেম, একদম সেম সেম, এই গ্রুপগুলো সব সেম, এদের সাথে মিলে, এগুলোর সাথে মিলে। আর is something different, right? So this must be the chiral center. So amino acids, actually all amino acids are optically active except glycine. এই গ্লাইসিন বাদে যত অ্যামিনো অ্যাসিড আছে সব অ্যামিনো অ্যাসিড হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। সবার মধ্যে কাইরাল সেন্টার আছে সব অ্যামিনো অ্যাসিডের মধ্যে, এক্সেপ্ট ফর গ্লাইসিন। গ্লাইসিন ইজ দ্য অনলি ওয়ান হুইচ ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ গ্লাইসিনের মধ্যে আপনার দুটো হাইড্রোজেন বের হয়েছে, আর বাকিগুলোর মধ্যে কিন্তু এই চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করবেন, অ্যামিনো অ্যাসিড আবার আমরা তিন ভাবে ক্লাসিফাই করতে পারি। এক ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলি নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, যেমন গ্লাইসিনটা নিউট্রাল। খেয়াল করেন, যেমন গ্লাইসিনটা নিউট্রাল, আর এর জায়গায় যদি CH3 থাকে ইট ইজ স্টিল নিউট্রাল। কিন্তু আর এর জায়গায় যদি CH2COH থাকে এটা অ্যাসিডিক। এই অ্যামিনো অ্যাসিডটা অ্যাসিডিক, কারণ তার অ্যামাইন ফাংশনাল গ্রুপ একটা, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দুইটা। কিন্তু এখানে আর এর জায়গায় যদি CH2NH2 থাকে এটা বেসিক অ্যামিনো অ্যাসিড বা এটা অ্যালকালাইন অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড অ্যালকালাইন, কারণ তার দুইটা অ্যামাইন ফাংশনাল গ্রুপ আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে। বুঝা গেছে বিষয়টা? তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমাদের সিলেবাসে অ্যামিনো অ্যাসিড আছে হচ্ছে শুধু এই টাইপের অ্যামিনো অ্যাসিড আছে, এই যে এটা, এই দুই ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে গ্লাইসিন and the others. Glycine হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, all the others are optically active. বুঝা গেছে বিষয়টা? সবার নাম মনে রাখা জরুরি না, কে অ্যালানিন, কে সিস্টিন, এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু গ্লাইসিনকে মনে রাখলে চলবে। গ্লাইসিনের নাম জানতে হবে, মানে গ্লাইসিন নামটা না, অ্যামিনো, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে IUPAC, নাম হচ্ছে অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড।
বাকিদের নাম জানা অত জরুরি না, নাম আমি দিয়ে দেবো না, কিন্তু নাম জিজ্ঞেস করে না। আপনি কনসেপ্ট চেক করেন, আপনি বুঝেন কিনা যে এটা কাইরালাসিক অপটিক্যালি অ্যাক্টিভ কিনা না ইনঅ্যাক্টিভ, এগুলো নিয়ে জিজ্ঞাসা করে। এটা অ্যাসিডিক না অ্যালকালাইন নিউট্রাল, এগুলো নিয়ে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? আপনাদের আমি এক্সাম্পল দেখাই একটা, একটু দেখে নেন দাঁড়া। দেখেন এখানে যদি দেখেন, এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে। প্রথমে আছে গ্লাইসিন, এবং গ্লাইসিনের কোনো কাটা সেন্টার নাই, রাইট? বাকি যেগুলো আছে, বাকি যতগুলো আছে, এখানে যতগুলি অ্যামিনো অ্যাসিড আছে, সব অ্যামিনো অ্যাসিডের মধ্যে কাটা সেন্টার আছে। এই যে আমি ইয়েলো পার্টটা মার্ক করে রাখছি না, ইয়েলো করে হাইলাইট করে রাখছি না, ইয়েলো, এগুলো হচ্ছে আর, যে আরটা লিখছিলাম না ক্যাপিটাল লেটার আর, আর রিপ্রেজেন্ট দিস গ্রুপস, দিস ক্যান বি এনি ওয়ান অফ দ্য গ্রুপস ক্যান বি হিয়ার, এই গ্রুপসগুলো এখানে রাখতে পারে। এখানে এই আপনার দুইটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, ওদের এগুলো অ্যাসিডিক, এখানে দুইটা অ্যামাইন ফাংশনাল গ্রুপ আছে, যেটা বেসিক, আর এগুলো সব নিউট্রাল। এগুলোর মধ্যে একটা একটা করে ফাংশনাল গ্রুপ আছে, মানে NH2 যে কার্বক্সিলিক অ্যাসিড, একটা NH2 একটা কার্বক্সিলিক, একটা NH2 কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এই ফর্মুলা থেকে বুঝবো কেমনে এটা স্ট্রাকচারটা কি কোন ফর্মুলা দেখে আছে বলবো? বলেন, কোনটা স্ট্রাকচার জানতে চান, আমি লিখে দেখাই আপনাদের। মানে আপনি তো পার্ট করে দিয়েছেন, ইয়েলোটা হচ্ছে আর আর NH2 হচ্ছে আরেকটা হচ্ছে COH, আরেকটা হচ্ছে এই, সেটা তো বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যদি মার্ক না করে দিতেন, মানে আমি বুঝতাম কেমনে যে NH2 টাও C এর সাথে, COH টা C এর সাথে, আর ওই লেফট সাইডটাও C এর সাথে। ব্রো, ও ব্রো, আসো ভাই আসো, এই যে আর বাদে কি থাকবে, একটা NH2, একটা CH, একটা COH, হ্যাঁ। এতটুকু বাদে যা আছে এটি আর। না এটা তো হচ্ছে, কিন্তু সবগুলো কিসের সাথে লাগে? বুঝছি বুঝছি বুঝছি, মানে কষ্ট পাচ্ছেন তো, কষ্ট দূর করে দিই। কোনটা লিখতাম এটা দেখাই, এখানে লেখা আছে CH, NH2, COH, CH2, SH, এরকম লেখা ছিল। মানে এখানে আপনাকে এরকম একটা ফর্মুলা দিছে, হ্যাঁ, এখানে একটা ফর্মুলা দিছে। এটা কি ফর্মুলার নাম, কি ফর্মুলার নাম কি? সি 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 সি, ফর্মুলার নাম কি চাচ্ছিস না? সি 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 সি, আমি আন্দোলন করতে নামবো রাস্তায়, স্টুডেন্ট কিছু পারে না কেন, কেমিস্ট্রি পারে না কেন, হ্যাঁ স্টুডেন্টের পড়াশোনা করে না কেন, টিচার আন্দোলন করা করে কেন, রাস্তায় নাই না। আচ্ছা বলছেন টিচার কম, কি মজা, কি মজা। হ্যাঁ হ্যাঁ, না, যিনি পালাইছেন ওনাকে বলেন যে আপনি ইউপিতে অ্যাসাইলাম নেন, যা বলেন দেখেন বাচ্চাদের উপর অত্যাচার করছি অনেক, ওদেরকে একটু পাস করে দিন। হ্যাঁ কমাইছিল, কোভিডে পাস করাইছে তো, কোভিডে তো দুইবার না একবার, এখন দুইবার এক্সাম হয় নাই, স্কুল যা করে দিয়েছে তাই। হ্যাঁ, প্রতিদিন ভাইজান ফজরের নামাজে উঠে শুধু দোয়া করার জন্য, ইয়া আল্লাহ দেন সবাইকে বাসায় আবার বসায় দেন। সি সি সি। বলেন, ঠিক মতো পড়েন, পড়লে তো পারা যায়, তাই না? পড়লে অবশ্যই পারা যায়। শোনেন, আপনারা যদি রাস্তায় নাইমা এরকম ফ্যাসিস্টকে সরাতে পারেন, which was almost impossible, তাহলে আমি 100% শিওর কেমিস্ট্রি তো হবে, শুধু কেমিস্ট্রি হবে না, ইউনিট 5-এ 120-তে অ্যাটলিস্ট 110 পাওয়া যাবে।
মানে আপনার যে পাওয়ার, হ্যাঁ, মানে বহুত পাওয়ারফুল আপনারা, কিন্তু ইউজ করেন না। হ্যাঁ, আপনারা দেখছি এই যে সেই আর কি বলে না যে ট্যালেন্ট আছে, পড়াশোনা করা না। হ্যাঁ, বড় হয়ে গেছে, ট্যালেন্ট আছে, পড়াশোনা করে না, বাস শেষ। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর ট্যালেন্ট, আর কিছুই না, এটাই। হ্যাঁ, বলেন কি স্যার? পরীক্ষা ও সবাই মিলে পরীক্ষা দিল, ওয়াটা লজিক, সবাই মিলে পরীক্ষা দিল, মিলা জিলা দেখা দেখা বাপরে বাপ। ভাই আমরা আন্দোলন শুরু করে দিয়ে না, পরীক্ষা দিতে হবে একসাথে পরীক্ষা দিব, আনসার স্লিপ একটা থাকবে, সময় লাগবে। হ্যাঁ, কিন্তু ওরা কি আসলে প্রকৃতপক্ষে কিছু শিখতে পারে? লসটা কার? অ্যাজ এ হিউম্যান বিং লসটা ও শিখে নাই। হ্যাঁ, আমি বলি বেঙ্গলি মিডিয়ামে কিছু ভালো কলেজ আছে, ওই কলেজের স্টুডেন্ট ঠিক মতো পড়ে, কলেজের স্টুডেন্টরা পড়ে, আর হচ্ছে নর্ডেন কলেজের স্টুডেন্টরা পড়ে, সেন্ট জোসেফ এরা আছে, এই করে ভালো ভালো কথা আছে, ওই রেসিডেন্সিয়াল আছে, এই কয়েকটা দেখো ভালো ভালো স্কুল আছে, স্পেশালি নটরডেম। ওইখানে নটরডেমে তো শুধু ইয়া না, নটরডেমে কি করে মানে ওরা তো পড়াশোনা করে সাজেশনের উপরে, যেগুলো আসে ওগুলোই পড়ে, যেগুলো পুরো বই কিন্তু পড়ে না। নটরডেম কলেজে ওদের নিয়ম হচ্ছে ওদের উপর থেকে শেষ পর্যন্ত পুরো বই পড়ায়। এখন যখন বুয়েটের অ্যাডমিশন এন্ট্রান্সের এক্সাম হয়, মেজরিটি স্টুডেন্ট দেখবেন নটরডেম থেকে চান্স পায়। কারণ ও 2 বছর ধরে ওই বইয়ের আন্দ পান্দ শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়ছে। তো যখন ওই সিলেবাসটার উপর পড়তে হয়, হি ইজ দ্য বেস্ট প্রিপেয়ার্ড, ওই সব থেকে বেশি প্রিপেয়ার থাকে, আর এর থেকে ভালো প্রিপারেশন কারো থাকে না। হ্যাঁ, এখন অন্যান্য কলেজ থেকে যারা আসছে তারাও ঠিক মতো পড়ে নেই, তো তাদেরকেও শুরু থেকে এগুলো আবার পড়তে হয়। আর আমরা যারা আছি আমরা তো এন্ডিংস পারি না, মানে কারণ তাদের সিলেবাস মিলে না, এবং এবং সিলেবাসটার মধ্যে অনেক ঘাটতি আছে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, এখন কি অবস্থা আছে জানি না, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, যে আপনাকে একটা অ্যাডমিশন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, ধরেন ফিজিক্সের একটা কোয়েশ্চেন, ফিজিক্সের কোয়েশ্চেন, হোয়াট আর ইউ সাপোজ টু ডু? দেয়ার ইজ আ প্রবলেম, ইউ নিড টু থিঙ্ক, ইউ নিড টু অ্যানালাইজ, রাইট? ইউ দেন ইউ সলভ দ্য কোয়েশ্চেন। না, কোয়েশ্চেনটা এমন ভাবে সেট করে there is no time to think much. You have to read the question, you have to understand এটার মধ্যে কোন ফর্মুলা বসবে, so to memorize the formula, ও এটা এই ফর্মুলা বসবে, বসাইলা দিলা, আনসার হইলো। Majority questions are like this. There are few questions যেগুলো আমাদের মতো, where you have to think and analyze and you have to solve. There is no মুখস্থ স্টাইল, হয়তো হবে না, এটা খুব কম কয়েকটা কাছে আসে। আর বাকি সব কোয়েশ্চেন কিরকম? কম মুখস্থ, যেটা কোনো মানা হয় না। আমি কোনো মানা দেখিনি যে আমি এত মুখস্থ করে কি করবো, মানে হ্যাঁ, ইউ আর সাপোজ টু গিভ মি আ ফর্মুলা বুকলেট, যেটা আমি দেখবো, যেটা আমি দেখে দেখে সলভ করবো। ইউ আর সাপোজ টু সলভ প্রবলেমস, ইউ হ্যাভ দি ফর্মুলা, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দি ফর্মুলা। কোন ইঞ্জিনিয়ার সারা জীবন ফর্মুলা মুখস্থ রাখবে? একটা ইঞ্জিনিয়ার কাজ করার সময় ও চিন্তা করবে এখানে আমি কিভাবে ক্যালকুলেশন করবো, ও চিন্তা করবে আচ্ছা এটা ইউজ করা যায়, ফর্মুলাটা কি ছিল এখানে দেখে ওটার উপর বসাবে, না ও মাথায় মুখস্থ রাখবে। নো ওয়ান মেমোরাইজেস ফর্মুলা। এই ফর্মুলা মুখস্থ করার যে বিষয়টা, এটা আমার কাছে খুব ম্যাথ খারাপ লাগে। ফর্মুলা বুকলেটের ফর্মুলা, স্পেশালি ফিজিক্সের ম্যাথসের ফর্মুলা বুকলেটের ফর্মুলা দিয়ে দেওয়া উচিত, যেগুলো ইউজ করবা, দেখে ইউজ করবা, ইউ অ্যাপ্লাই ইউর সেন্স। ঠিক আছে, এটা একটা প্রবলেম, আমি জানি না এগুলো কেন আসে। ইউনিভার্সিটিতেও এতগুলো ফর্মুলা মুখস্থ করতে হইত, মানে ফর্মুলা এত বেশি যে তুমি 1 ঘন্টাকে বলতে এখন মনে করতে পারতেছি না, এত একই রকম সব ফর্মুলা, মানে সব সিমিলার। আমাদের ইউনিভার্সিটিতে আমি আমার ফ্রেন্ড চুরি করতাম এরকম, কেমনে মানে চুরি মানে কাছে খাতা পিছনে লিখে রাখতাম, মানে মানে ইট ওয়াজ কাইন্ড অফ চুরি না, মানে there was a flaw in when they take the examination, there was a flaw in them and we used to take advantage of the flaw, আর কিছু না। মানে আমাদেরকে মানে এক্সামিনেশন হলে ঢোকার আগে আনসার বুকলেট দিয়ে দিত, মানে there is no question paper, but you মানে ঢোকাচ্ছে না, তোমার হাতে একটা আনসার বুকলেট দিয়ে দিল, where you will answer your questions। তা আমরা কি করতাম, আনসার বুকলেট নিয়ে নাম লিখতাম, সব রেডি করতাম। তো
হল খুলতে 20 মিনিট আগে, হলে ঢুকতেছে ধরো পরীক্ষা শুরু হওয়ার 2 মিনিট আগে, 1 মিনিট আগে। হ্যাঁ, আমি আর আমার ফ্রেন্ড আশরাফ আমরা 20 মিনিট আগে, আমরা দুজন আগে 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 যাবো, আগে যা খাতা নিয়ে বসছি। এখন কি করতেছি, মনে করতেছি মাত্র ফর্মুলা গুলো দেখেছি, মাত্র ধরো হলের বাইরে ফর্মুলা দেখলাম, বেডগুলো ঢুকছি মাত্র দুইটা তাড়াতাড়ি ফর্মুলা করে গেছি, পিছনে ফর্মুলা লিখেছি, মানে 1-1.5 শুধু ফর্মুলা লেখা আমার শেষ, আশপাশে লেখা শেষ, আশপাশে আসতো আশপাশে বলতো ওই শালা কি লাস, ও এটা উনি তো আইতাছি, ওই যে আমি যেটা এই হামদের কি লাস, ও ওরে আমার দেয়া লাগতো, আমাদের ফর্মুলা বুকলেট রেডি, ইয়েস ইয়া রেডি, এখন এক্সাম হলে ভাড়া হয়েছে। তো এখন এক্সাম শুরু হওয়ার পরে কেউ যদি এসে দেখে কি ব্যাপার, পিছনে একটা ফর্মুলা কিসের, আমি কি করবো, আমার খাতা আমি লিখছি, হোয়াট ইজ কেউ কিছু পেতে হবে না, একবার দেখছি বলে এতগুলো লেখা, বুঝতেছে না এত লেখা করছে, এলো কেউ এলো, তেমন ওই সময় কেউ দেখে না, কেউ আসলে দেখে না যে ওই সময় কি হইতেছে, পরিবেশের আগে কিছু বলে না, তো একটা ফ্লো আছে এখানে। তো এরকম আমরা করছি, এটাকে অনেক করছি। আমার এখনো মনে আছে, আমার লাস্ট যে এক্সাম ছিল ফাইনাল সেমিস্টার ফাইনাল এক্সাম, ওই কোর্সে এত ফর্মুলা ছিল, আই কুডন্ট ইভেন রিমেম্বার। আমি কি জানেন, আমার ক্যালকুলেটরের পিছনে পেন্সিল দিয়ে ফর্মুলা লিখে নিয়েছিলাম, ক্যালকুলেটর পেন্সিল দিয়ে লিখছি, পেন্সিল দিয়ে লিখে প্যারা আছে, দেখা না উঠে তো যাই, ওটা আস্তে করে পকেটে ঢুকেছি, আমরা এরকম করে এখন বলছি কি পেন্সিল দিয়ে লিখলে প্রবলেম আছে, হঠাৎ করে দেখলে আলোর মধ্যে এরকম হ্যাঁ এরকম ওরা আমার এবার ফর্মুলা বুঝে চুরি করে লেগেছি। হ্যাঁ মজার বিষয় হচ্ছে ওই চ্যাপ্টারটা পরীক্ষা দেওয়ার পরে আর কোনো মিস করি নেই, ওটা 3-4 বাসার একটা ব্যাগছে দাঁড়িয়েছে, দেখে ওটা এখন আসছে কিছু ফর্মুলা শোনেন এইগুলো ভালো না, ঠিক আমার মনে পড়ে গেছে, শেয়ার করছি, আমার কাছ থেকে দূরে থাকবে, ঠিক আছে। যাই হোক শোনেন যেটা বলছিলাম, and I promised a long march to Pearson Edexcel office. শোনেন এদিকে দেখেন কি আমি বলতেছিলাম, ও আপনার এটা নিয়ে প্রবলেম ছিল, এখানে তো আপনি আমরা তো এতটুকু তো আমরা জানি, এটা সি এর সাথে কি আছে লেখাই আছে, সি এর সাথে এই বসবো, ব্র্যাকেটে কি দেওয়া, ব্র্যাকেট মানে এই কার্বনের সাথে NH2 আছে, ব্র্যাকেট বলতে এটা ব্র্যাকেট মানে কার্বনের সাথে NH2, এই যে কথা না ব্র্যাকেট দেয়, যেকোনো অর্গানিক সম্পর্ক, হ্যাঁ ব্র্যাকেট মানেও কার্বনের সাথে আছে, হ্যাঁ এটা বুঝায়, সাথে আছে কার্বক্সিলিক অ্যাসিড, আবার আছে CH2, CH এর পাশে CH2 মানে CH2 টা এটার সাথে আছে, CH2 অ্যাসিড, এত এই ফর্মুলার নাম জিজ্ঞেস করছিলাম, ফর্মুলার নাম হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, সি 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 এই বলছি এই ফর্মুলার নাম কি, আমি কম্পাউন্ডের নাম দিয়ে তোমার কথা বুঝো না, শোনেন 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 আমি যে বললাম যে চিটিং মিটিং করেন না, কারণ আমি শিওর আপনি ধরা খাইবেন, হ্যাঁ আপনারা এগুলো করতেন, স্যার একজনকে বলবে সবাই না বলবে, একজনকে বললে সবাই না সবাই নেমে যাবেন গিয়ে, খুব মজা, তাহলে আপনারা আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোথায় কোথায় আগুন লাগবে, আচ্ছা সেন্টারে আগুন কেন লাগবে, তুমি কি করতে যেতেছো শুনে, হ্যাঁ সেন্টারে আগুন লাগবে কি করতেছে সব, দেখেন কথা না
দেখেন এবার আমরা পড়ব হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন। একটু দেখেন, আমি লিখে না, বুঝেন। অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন। ধরেন এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এভাবে লিখি। এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এখানে আছে NH2 COCOH লিখি। আপনি অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন করেছেন, এই দেখেন শুরুতেই বলছিলাম অ্যামিনো অ্যাসিডস আর অ্যাম্ফোটেরিক, ইট ক্যান রিঅ্যাক্ট উইথ বোথ অ্যাসিড এন্ড বেস। অ্যামিনো অ্যাসিডের সাথে যদি অ্যাসিডের রিঅ্যাকশন করেন, এই পার্টটা কি প্রোটন ডোনার, অত স্পাসের সাথে রিঅ্যাক্ট করবে না। এই পার্টটা কি প্রোটন, কারণ একটা লোন পেয়ার আছে, নাইট্রোজেন has a lone pair with which it can accept the proton, so this will turn into NH3 plus CHR COOH, right? This is the product. এখানে যদি HCl দেন তাহলে এটার সাথে একটা Cl মাইনাস আসবে, এখানে যদি নাইট্রিক অ্যাসিড দেন তাহলে এখানে একটা NO3 মাইনাস আসবে। এই হচ্ছে ডিফারেন্স। আমি আইনে কি লিখছি, স্পেকট্রাল আইন লিখি নাই, ক্লোরাইড নাইট্রেট এগুলো লিখি নাই, সালফার এগুলো লিখি নাই, ঠিক আছে? বুঝা গেছে? এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এটা আমি কোন ফর্মে লিখবো, এটাকে আমি এরকম নর্মাল ফর্মে লিখবো না সুইটারাইন ফর্মে লিখবো, কারণ অ্যামিনো অ্যাসিডটা তো মেইনলি সুইটারাইন ফর্মে ইনভেস্ট করে। অনেকে জিজ্ঞাসা করে আমি কোন ফর্মে লিখবো, সুইটারাইনে লিখবো না এই ফর্মে লিখবো, এটা আপনার ইচ্ছা। কোশ্চেনে যদি কিছু না বলে ইউ ক্যান রাইট ইন এনি ফর্ম, দেয়ার ইজ নো প্রবলেম। এখন আপনি যদি এই ইকুয়েশনটা এই ফর্মে না লিখে সুইটারাইন ফর্মে লেখেন তাহলে কেমন হবে? NH3 প্লাস CHR CO মাইনাস, দিস ইজ দ্য সুইটারাইন ফর্ম। সুইটারাইন ফর্মে এটার সাথে যখন আপনি এক্সপ্রেসে রিঅ্যাকশন করবেন, এটা আর এক্সপ্রেস নিবে না, কারণ তার আর লোন পেয়ার নাই। এক্সপ্রেস উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য লোন পেয়ার হিয়ার, লোন পেয়ার আছে, so it would accept the lone pair, it will accept the proton and turn into the same product. Product আপনার সেমই আসবে, আপনি যে ফর্মুলা লেখেন। জুডারেন ফর্মুলা লিখলে আপনাকে প্রোডাক্ট আসবে, না অর্ডিনারি ফর্মুলা লিখলে আপনার সেম প্রোডাক্টই আসবে, প্রোডাক্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কারো কোশ্চেন আছে? জি, H2 কোথায়? এটা H3 3 ফার্স্ট রিঅ্যাকশনের প্রোডাক্ট এটা তো 3 তো লিখছি, এটা 3 না? হ্যাঁ 2 লাগছে, এটা 2 লাগছে। কোন জন্য লাগে? আমি এখন কি দেখতে পাচ্ছি না রে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমার মাফ করে দিন, আমার বিকজ অফ মাই হ্যান্ডরাইটিং। নেন নেন, না না দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি, আমি মনে করতে নেই, মনে করো ডেলি চলবো। হ্যাঁ এখন বের হওয়ার আগে ট্রাফিক আলাদা দিকে আমি একবার আজকে দেশে কোথায় আমি চলতেছে, আপনি কোন এলাকায় চলবো, আজকে গাড়ি নিয়ে বেরোবো না, বাইক নিয়ে বেরোবো না, বাইরে হবো না, এখন টেনশনে থাকা লাগে। শোনেন এখানে লেখছে, এক মিনিট, এখানে লেখছে ইট ইজ অ্যাকসেপ্টিং ইলেকট্রনস, কেডা? Why do we call proton acceptor? Acceptor বানান দিল। কার কথা বলতেছেন? কে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো? না আমি বুঝলাম না, কার কথা বলতেছে? কে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে? যাই হোক, এটা হচ্ছে রিঅ্যাকশন উইথ H+, রাইট? এবার আমরা দেখতে হচ্ছে রিঅ্যাকশন উইথ OH-, আর একটু জোরে বললে ঠিক মতো শুনতে পারতাম, ঠিক মতো শুনতে পারি নাই, বলেন না, আমরা একটু শুনি না। এখন আমরা রিঅ্যাকশন দেখবো, রিঅ্যাকশন উইথ বেস, রিঅ্যাকশন উইথ OH-। প্রোডাক্ট একই ফর্ম হবে, আপনি যে ফর্মে লেখেন না কেন। OH- কি করবে? প্রোটন, প্রোটন অ্যাকসেপ্টর, স্ট্রং বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড পরে যেমন স্ট্রং বেস, সেখানে প্রোটন সরা ফেলবে, প্রোটন করতে সরাবে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে সরাবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি প্রোটন সরাবে তাহলে আপনার এখানে ফর্মুলা হবে NH2 CHR
CO মাইনাস এন্ড ওয়াটার, কারণ OH মাইনাস এখান থেকে প্রোটন ছড়ায় ওয়াটার ফর্ম করবে, ঠিক আছে। আর ডিফারেন্ট দেখেন এখানে আবার কোনো প্রোটন নাই, এখানে একটা এক্সট্রা প্রোটন আছে, OH মাইনাস এখান থেকে একটা প্রোটন সরাই ফেলবে, তাহলে এখান থেকে ওই একই প্রোডাক্ট, ইউ উইল গেট দ্য সেম প্রোডাক্ট, মানে ডিফারেন্ট কিছু তার ফর্ম হবে না, ইউ উইল গেট দ্য সেম প্রোডাক্ট, এই যে সেম প্রোডাক্ট, কি ঠিক আছে, বুঝা গেছে। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? তাহলে সামনে গেলাম, সামনে যাই। এরপরে আমরা যেটা শিখবো, শুনেন, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্ডেনসেশন রিঅ্যাকশনস অফ অ্যামিনো অ্যাসিডস। একটু শুনেন, অ্যামিনো অ্যাসিডরা দে আন্ডারগো কন্ডেনসেশন রিঅ্যাকশনস। কন্ডেনসেশন রিঅ্যাকশনটা কি করে দেখেন, কন্ডেনসেশন রিঅ্যাকশন, ফর এক্সাম্পল একটা অ্যামিনো অ্যাসিড এখানে আসছে ধরেন R1 CH COOH, এটার সাথে আপনি আরেকটা অ্যামিনো অ্যাসিড রিঅ্যাকশন করতেছেন R2 COOH। তো দুইটা অ্যামিনো অ্যাসিড যখন কম্বাইন করে, when two amino acids combine together, there is a condensation reaction. নাম শুনে বুঝতেছেন না, কন্ডেনসেশন। কন্ডেনসেশন রিঅ্যাকশনে কি প্রডিউস হবে? ওয়াটার প্রডিউস হবে। ওয়াটার কেমনে প্রডিউস হয়? ওয়াটার প্রডিউস হয় এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH বাদ যায়, আর NH2 থেকে RH বাদ যাবে, প্রডিউসিং ওয়ান মোল ওয়াটার, প্রডিউসিং ওয়ান মোল ওয়াটার, রাইট। তারপরে NH2 CH R1 C double bond O NH CH R2 COOH। এই যে আমরা এতটুকু বাদ করছে, বাকি পার্টটাকে আমরা জোড়া লাগিয়ে দিচ্ছি। এখান থেকে যে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, ভালো করে শুনবেন, এখান থেকে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, এটার নাম হচ্ছে ডাইপেপটাইড। এখান থেকে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, এর নাম হইতেছে ডাইপেপটাইড। ডাইপেপটাইড তাকেই বলে যখন দুটা অ্যামিনো অ্যাসিড মলিকিউল জয়েন করে। এখানে যে জয়েনিংটা হয়েছে, জয়েনিংটা হয়েছে CONH গ্রুপ দিয়া, এই গ্রুপটা দিয়ে জয়েনিং হয়েছে CONH। Now the CONH group is a 2-degree amide, secondary amide, CONH secondary amide। তো এটাকে বলা হয় amide link between the two amino acids, because this group links the two amino acids together. দুটো অ্যামিনো অ্যাসিড ধরে রাখছে, যেটাকে বলে amide link, also known as the peptide link, peptide link বলে, ঠিক আছে। আচ্ছা, তো যখনই এরকম দুইটা অ্যামিনো অ্যাসিড মলিকিউল জয়েন করবে, আপনি কি ফর্ম করবে? ডাইপেপটাইড। মজার বিষয়, ডাইপেপটাইড একটা ফর্ম হয় না, ডাইপেপটাইড দুইটা ফর্ম হয়। This is one dipeptide, and there will be formation of another dipeptide. How? এখানে আরেকটা ডাইপেপটাইড ফর্ম হবে, কেমনে? কেমনে? হ্যাঁ হ্যাঁ, কোন হাইড্রোজেন? এটা সবাই দিব, ওইটা সবাই দিব। এখানে এসে কি বসবে? আরেকটা এসে বলবে, তাহলে দুইটা পেপটাইড লিংক হবে, একটা ডাইপেপটাইডে একটা পেপটাইড থাকবে, মানে ওয়ান ডাইপেপটাইড উইল কন্টেইন ওয়ান পেপটাইড লিংক অনলি। A dipeptide will contain only two amino acid molecules. It's called a dipeptide because it contains two amino acid molecules. Right. আপনি যদি এই দুইটা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স চেঞ্জ করে দেন, তাহলে ডাইপেপটাইডটা চেঞ্জ হয়ে যাবে। কিসের এজেন্ট? শুনেন,
এই শোনেন, আমি যদি এটার এই পাশে লিখি আর এটাকে যদি এই পাশে লিখি, তাহলে এই জায়গায় R2 আসবে, এই জায়গায় R1 আসবে। দিস ইজ আ ডিফারেন্ট ডাইভেক্টর। কষ্ট লাগতেছে, আমি দেখাইতেছি, থাক কি আছে জীবনে দেখাই। ধরেন আমার একটু গরম পানি দাও চায়ের জন্য, আর ওটার মধ্যে ইয়ে দিবে না, কিছুই দিবে না, তুমি শুধু গরম পানি নিয়ে তাইলে দেখেন আমি এদের সিক্রেট চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি নিচে লিখি। হ্যাঁ, এরা দুজন রিয়াকশন করে একটা ডাইভার্টেন্ট দিবে, এন্ড বাদ করবে কি OH আর H। প্রোডাক্টে আসবে CH NH2 R2 C ডাবল বন্ড NH CH R1 COOH। এটি হচ্ছে একটা ডাইভার্টেন্ট। এখন আপনি দুইটা ডাইভার্টেন্ট কম্পেয়ার করে দেখেন, দুইটা ডাইভার্টেন্ট কিন্তু সেম না। কেমনে সেম না? যেমনে সেম না অমনে সেম না। কেমনে সেম না? দুইবার করে draw করছি। মামো এই যে দেখো, সিও দেখো, সিও উপরে ডাইভেক্টর দেখো, উপরে ডাইভেক্টর সিও আছে না, সি ডাবল বন্ড, ওর বাম পাশে কি আছে? R1। দেখছো না? দেখছো উপরে ডাইভেক্টরের যে সিও আছে, সিও এর নিচে সিও আছে না, যেটা আমি গ্রিন কালার দিয়ে আউটলাইন করে দিয়েছি। হ্যাঁ, দেখছো ওই সিও এর পাশে কি আছে? R1, নিচেরটার পাশে R2 আছে, R2 এমনি ডিফারেন্স। জিজ্ঞেস করবে এরা যদি এইভাবে এসে জয়েন করে একটা ফর্ম হবে, ও যদি উল্টো পাশ থেকে ঘুরে এসে জয়েন করে তাহলে এটা ডাইভার্জেন্ট ফর্ম হবে। এটা যে সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, মানে ডিপেন্ড অন প্রবাবিলিটি যে কোনটা কম কোনটা বেশি হবে, সেটা একটা বিষয়। এখন কারণ কোনটা যদি আমি অ্যাসিড নিচ্ছি, একটা হচ্ছে অ্যালানিন, একটা হচ্ছে গ্লাইসিন। কেন? ধরেন আমি শেষে নিচ্ছি গিয়ে আপনার বসে বসে অ্যালানিন গ্লাইসিন। হ্যাঁ, অ্যালানিনের স্ট্রাকচার হচ্ছে দেখুন H2 E3H E4OH। গ্লাইসিন হচ্ছে H2 H2 E4OH। এই দুটোকে আমরা ধরে দিচ্ছি। এটাকে যদি আমরা কম্বাইন করি
And they are not knowing the need of the way. NH2, H, 6, 3, 4, and H, and 6, 2, 8, 2, and H. Again, in the title. এই সিকোয়েন্সটা উঠে দিব গ্লাইসিনের সাথে অ্যালানিন অ্যালানিন আগে ছিল বাইরে অ্যালানিন বাইরে ছিল গ্লাইসিন আগে ছিল লেফটে আছে এটা রাইটে আছে আমি গ্লাইসিন বাইরে অ্যালানিন রাইটে NH2 CH2 C-propane তারপরে রিঅ্যাক্ট করতেছে NH2 C3H C-propane ঠিক আছে এখন এমডি আসলে কি এইটা হলো লক করবে আপনার বাকি থাকবে NH2 CH2 CO NH E H3 CO8 এখন দেখেন আপনার পিক আপ করা কিছু না দেখেন পিক আপ করা কিছু না শুধু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আছে কি বস্তু কোনটা আগে বড় বস্তু তো দুটো অ্যামিনো অ্যাসিড কে যখন আপনি পাশাপাশি করতে হবে ওকে তার পাশে যে কে এসে বসবে তার মানে ইউজ করে বসবে এখান থেকে যে দুটো ডায়াগ্রামের বলা যখনই রেকশন করাবেন অনেক ডিফারেন্ট ডায়াগ্রাম মানে পুরো অ্যামিনো অ্যাসিড মতো এখানে এরকম বসে এখানে রিলেশন হচ্ছে অর্থাৎ the structure of the types of মানে সিকোয়েন্সে বসা একটা তখন আমার ওই সিকোয়েন্সটাকে করে এটা পুরো কমন ওই এরকম লিখে যাচ্ছে আসলে পারে ঠিক আছে আসলে এরকম কথা শুনে না বলে হ্যাঁ হ্যাঁ লিখে হ্যাঁ একটু আছে একটু ছিল আপনি একটু বলতেছেন পুরোটা সাইলেন্ট সাইলেন্ট আমি পেয়েছি আমি না বুঝতেছি না কি কারণ মেশিন আছে মেশিন নাই সেটা বুঝতে দেন এরপরে যদি আপনার তিনটা অ্যামিনো অ্যাসিড জয়েন করে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড জয়েন to form a tripeptide. তিনটা অ্যামিনো অ্যাসিড জয়েন করে কি বলবো ট্রাইপেপটাইড তিনটা অ্যামিনো অ্যাসিড জয়েন করবে এখন আপনি আমাকে বলে দিত বয়স এ আর না বয়স বাইচা আসতেছে এখন ঠিক আছে মামু আচ্ছা শুনেন এখন আমাকে বলেন ধরেন তিনটা অ্যামিনো অ্যাসিড আছে অ্যালানিন গ্লাইসিন আর সিস্টিন এগুলোর কি ফর্ম হবে ট্রাইপেপটাইড ওই চা একটা ইয়ে দিয়ে দাও না ওই যে কি ফর্ম হবে ট্রাইপেপটাইড অথচ কয়টা ট্রাইপেপটাইড ফর্ম হবে কয়টা 9টা 6টা কি স্যার
আপনারা হিসাব, আপনার হিসাবে তো কাঁচা আছে না আপনার সমস্যা। দেখেন বিষয়টা হচ্ছে কটা করে দেখায়, খুব ইজি। আপনি কি করবেন, এই তিনটার মধ্যে একটাতে মাঝখানে নেবেন, মেয়াদ 2 বছর 2 বসাবেন, অ্যালানিন সিস্টেম 2 বছর বসাবেন, তারপরে এটারে মাঝখানে রাইখা দুইটারে সোয়াপ করে দিবেন। এবার অ্যালানিন মাঝখানে নেন, এক মাসে সিস্টেম, এক মাসে গ্লাইসিন দেন, আবার অ্যালানিন মাঝখানে দিয়ে এটাকে আপনি উল্টাই দেন, তারপর তাদের মাঝখানে নিতাম সিস্টেমের মাঝখানে নেন, অ্যালানিন গ্লাইসিন, আবার উল্টাই দেন, অ্যালানিন গ্লাইসিন, ছড়ে বেশি আসে না। মানে একটা প্রাইভেট 3 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস, ছটার বেশি আসবে না। এক্সাম আমাদের এগুলো লিখতে দেয় যে আপনি এখানে যতগুলো ট্যাবলেট সম্ভব সবগুলার কম্বিনেশন লেখা, এই যে এখানে লিখতে ওই যে বলো লিখছি এই সব করে। না, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি 6টা ডিসপ্লে ফর্মুলা লিখতে লিখতে তো পরীক্ষা শেষ হয়ে যাবো গিয়ে, তাই না? ইউনিট 5 যে পারে তার পরীক্ষা শেষ করতে কষ্ট হয়, আর যে পারে না, বুঝে গেছি কি করুন, বুঝছেন? ইউনিট 5 এক্সামে আইদার আপনি অনেক লিখবেন, কিছুই লিখবেন না। হ্যাঁ, সাথে খাওয়া টাওয়া নিয়ে দিতে পারলে ভালো, বললাম খাইলাম পাপড় খাইলাম, চাটা খাইলাম। হ্যাঁ হ্যাঁ, 4টা হইলে অনেকগুলো কম্বিনেশন হয়তো, কিন্তু হিসাব করি না কেমন। হ্যাঁ হ্যাঁ, প্রফেক্টোরিয়াল হবে, প্রফেক্টোরিয়াল কত আসে? 4 3 × 2 24টা আসে, ঠিক আছে 24টা আসবে, এর বাইরে আর যায় না, বুঝছেন? ইচ্ছা করে যায় না, কারণ আপনারা বেশি বেশি এগুলো সব বাচ্চা দিলে হয়, এটা কেমন পরীক্ষা, তাই না? হ্যাঁ, ওইরকম হয়ে গেল গিয়া, ওইরকম কোশ্চেন আপনাকে এক্সামে কখনোই দিবে না, কখনোই দিবে না, ইম্পসিবল। আচ্ছা, আরেকটু সময় আছে, আরেকটু পরে শুনেন এখন, শুনে শুনে হ্যালো মিনিমাম না স্যার, এখানে কোনোটাই মিলিমিলি না স্যার, এগুলো কথা বলতেছেন, এগুলা আপনি এই দুটো প্রোডাক্টের কথা বলতেছেন, এরকম মিলিমিলি না, অবশ্যই মিলিমিলি না, কেন জানেন? সিওটা যেখানে ছিল ওখানে আছে, মিলিমিলি হইলে সিওটা যেতে হবে, সিওটা অন্য পাশে যায়নি, সিওটা ওই পাশেই আছে। মিলিমিলি কি হবে, যেটা দূরে আছে ওটা পড়বে, ইমেজেরও দূরে গিয়ে পড়বে, তো সিওটা তো সেম জায়গাতে আছে। এগুলো মিলিমিলি না, অবশ্যই মিলিমিলি না, দিস আর নট মিলিমিলি এট অল, অবশ্যই মিলিমিলি না, মিলিমিলি বলতে পারবো না। আচ্ছা, এখন এটা পড়া ফেলাই তাড়াতাড়ি, কম যাবে 15 মিনিট দূরে তো একদম উল্টা ফেলাম, ওই তো বললাম 15 মিনিট উল্টা ফেলাম, বলেন। আচ্ছা শুনেন, হ্যালো, সিন্স অ্যামিনো অ্যাসিড নিয়ে বলতেছি তো, এটাতে একটু সামনে আগে শুনেন, দুটো অ্যামিনো অ্যাসিডকে জয়েন করলে কি ফর্ম হয়? ডাইপেপটাইড। 3টে অ্যামিনো অ্যাসিডকে জয়েন করলে ট্রাইপেপটাইড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে যখন এভাবে জয়েন করা হয় তখন পলিপেপটাইড ফর্ম করে, এটাকে বলে পলিপেপটাইড, মানে অ্যামিনো অ্যাসিডের পলিমার, অ্যামিনো অ্যাসিডের পলিমারের নাম হচ্ছে পলিপেপটাইড, and polypeptides make up a protein. So protein is a kind of polymer. শুনতে খারাপ লাগতেছে, শালা প্লাস্টিক না, প্লাস্টিক না, প্লাস্টিক তো মনে নিস, হ্যাঁ প্লাস্টিক হচ্ছে আদার কাইন্ড অফ পলিমার, এটা এটা পলিমার, যে শোনেন শোনেন, তাহলে এখানে আমার কথা শুনেন, তাহলে প্রোটিনের মধ্যে কি থাকে? প্রোটিনের মধ্যে পলিপেপটাইড চেইনস থাকে, আর পলিপেপটাইড চেইন কি দিয়ে বানানো থাকে? অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো থাকে। কথা শুনেন, কথা শুনেন, অ্যামিনো অ্যাসিডদের সরি অ্যামিনো অ্যাসিডদের আপনার
অ্যামিনো অ্যাসিড বলছি না, প্রোটিনের আমরা 4 রকম স্ট্রাকচার থাকে। একটা বলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি। আমাদের সিলেবাসে মেইনলি প্রাইমারি আর সেকেন্ডারি নিয়ে পড়তে বলছে, কোয়াটারনারি টারশিয়ারি নিয়ে এত বেশি পড়তে বলে নাই। বলতেছি the primary structure of the protein is the amino acid sequence in the protein. ওই পলিপেপটাইড চেনের মধ্যে কোন অ্যামিনো অ্যাসিডের পাশে কোন অ্যামিনো অ্যাসিড বসতেছে, মানে অ্যালানিনের পরে সিস্টিন বসতেছে না গ্লাইসিন বসতেছে, কোনটার পরে কোনটা বসতেছে, ওই সিকোয়েন্সটাকে বলে প্রাইমারি স্ট্রাকচার। দিস সিকোয়েন্স ইজ নোন অ্যাজ দি প্রাইমারি স্ট্রাকচার। এই সিকোয়েন্সটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার অফ দি প্রোটিন, যে কোনটার পাশে কোনটা বসতেছে। সেকেন্ডারি স্ট্রাকচার হইতেছে যে পলিপেপটাইড চেইনস গুলো কিভাবে ফোল্ডেড, পলিপেপটাইড চেইনস গুলো একভাবে ফোল্ড করে, তারা কিভাবে ফোল্ডেড। সেকেন্ডারি স্ট্রাকচার কি রকম হয়, একটাকে বলে আলফা হেলিক্স, আর এটাকে বলে বিটা প্লিটেড শীটস। এটা বলে আলফা হেলিক্স, এটা বলে বিটা প্লিটেড শীটস। কথা শোনেন, আলফা হেলিক্সে যেটা থাকে, কথা শোনেন, আলফা হেলিক্সে যেটা থাকে, the polypeptide chain is coiled into a spiral, এরকম coiled থাকে, it is coiled into a spiral, এরকম এরকম। এটা আমি ড্র করতেছি না, আমি আপনার ডায়াগ্রাম আছে, আমরা দেখাই দাঁড়া, আমি এটা করে রাখছি। আমি একটা মিনিট, এটা আসছে এখানে কই জানি, ডায়াগ্রামটা আপনাকে দেখাই, দেখলে আপনার জন্য বুঝতে ইজি হবে। দেখ পেস্টটা কেন সাদা ঢোকেননি, দেখেন এই আলফা হেলিক্সের স্ট্রাকচারটা দেখতে এরকম, এই পলিপেপটাইড চেইনটা এরকম 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 কয়েল হয়ে যায়, ইট ইজ কয়েলড ইনটু আ স্পাইরাল, এবং নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। the hydrogen bonds hold the স্পাইরালটাকে ধরে রাখে। ওই যে CO অক্সিজেন আর NH হাইড্রোজেন, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডস করা হয়, এরা স্পাইরালটাকে ধরে রাখে। দিস ইজ দি সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার দুই রকম হতে পারে, আলফা হেলিক্স অর বিটা প্লিটেড শীট।
বিটা পিরিয়ড শীট দেখতে কিরকম? বিটা পিরিয়ড শীট দেখতে হইতেছে এরকম। বিটা পিরিয়ড শীট হইতেছে, এটা হচ্ছে কার্ডবোর্ড শীটের মতো, মানে আমি এটা ইট ইজ অ্যানালগাস টু থিন কার্ডবোর্ড শীটস। মানে ধরেন আপনি যদি অনেকগুলো থিন কার্ডবোর্ড শীট একটার উপর একটার উপর একটার উপর স্ট্যাক করে রাখেন, ডিফারেন্স হচ্ছে এরকম স্ট্যাক করা, একটা এরকম স্ট্যাক করা থাকে, স্ট্যাকিং এর মধ্যে এন্ডস গুলা কানেক্টেড। মানে ধরেন এরকম গেল, এমনি ঘুরে আবার এমনি নামতেছে, এমনি ঘুরে আবার এমনি নামতেছে, এমনি ঘুরে আবার এমনি নামতেছে, ঘুরে আবার এমনি নামতেছে। মানে পুরোটাকে যদি টান দেন বা ইট স্কোয়ার্ড ফোল্ডেড ইনটু স্ট্যাকস, যদি টান দেন তাহলে লম্বা একটা ফলোরের চেম্বার হবে। ইউ গেট দি পয়েন্ট? এটা একটার উপর একটা এভাবে স্ট্যাক করা থাকে, এদেরকে বলে বিটা পিরিয়ড শীটস। আমাদের সিলেবাসে প্রোটিন সম্পর্কে এতটুকুই জানতে বলছে। এরপর আছে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে এটার মধ্যে আপনার বিটা পিরিয়ড শীট আর আলফা হেলিক্স দুটোটারই কম্বিনেশন থাকে। হ্যাঁ, আর কোয়াড্রিনেট স্ট্রাকচারের মধ্যে অ্যাডিশনাল কিছু বন্ডস থাকে, কিছু আয়নিক বন্ডস থাকে, কিছু সালফার ব্রিজেস থাকে বা ডাইসালফাইড বন্ডস থাকে। ওগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে না, মানে আমাদেরকে জাস্ট প্রোটিনের ব্যাপারে কিছু আইডিয়া দিতে হচ্ছে, স্পেশালি প্রাইমারি সেকেন্ডারি স্ট্রাকচার নিয়ে। আমি প্রোটিন নিয়ে আমাদের কোয়েশ্চেন পেপারে তেমন একটা কোয়েশ্চেন দেখি নাই, ইউজুয়ালি আসে না। আসলে ভালোই তো, ইজি জিনিস। হ্যাঁ, কারণ ওদের কাছে বাস মারার একটা কোয়েশ্চেন আছে, এটা দিয়ে কি করবে? হ্যাঁ, এগুলো দিলে তো ভালো, এগুলো খুব আমারই কোয়েশ্চেন, ইজি জিনিস, সামান্য জিনিস, বেশি কিছু না। তাহলে আপনারা একটা কাজ করেন, ম্যাম একটা নিয়ে আসে তো। ক্যামেরা ধরে ধরে রাখেন, দেখেন বুঝতে পারছেন এটা? নেন একটু তুলুন। Done.
None. Alright. দাঁড়ান, এক মিনিট একটা ভুল আছে। ওয়েট ঠিক করে দি wait. এখানে ভুল আছে। সেভ। ডান করবেন। ও না, এটা তো ঠিক আরো ঠিক করা লাগবে। তোমরা যখন এরকম করো না, আমার খুবই ভালো লাগে। জানে গেলে পড়ে যা ওমা, এবার একটু আরো দিলি দাঁড়াও, এটা বিষয় ঠিক আছে, নেন না ধরে দেবেন। হোসেন এই করলাম। ও ভাই এখনো বলে আছে একটু দাঁড়াও। কি আছে এই বেশি এই বেশি মানে ও প্রোডাক্টে ভুল আছে। নেন সব ঠিক করে দিছি, নেন। ও মা বের হয়ে গেল কেন? ওয়াও, হ্যাঁ এমনি তুলেন, কি হয়েছে তুলেন। বুঝলেন? আচ্ছা এটা তো তুলছেন, এটা তুলবেন, তুলেন তুলেন তুলেন। হোসেন দেখুন কি বল? এখানে বলছে ও এটা ঠিক করে নিন, এটা এইট হবে, এটা এইট হবে, দিস উড বি এইট। ঠিক করে নিন, হয়েছে তো দেন এটা কি করবেন?
হয়েছে? এটা বলতে শেষ প্রোটিনের নোট ওটা ফটো দিয়ে দিব ওটা ওটা ফিল্টার লাগবে না এখানে ইন্টারনেট বাই কোশ্চেন কোনটা কোনটা এটা টাইট্রেশন কার্ভ তো এখানে এখানে আপনার প্রথমে হলো পরিসম্মল এখানে হলো নিচে যে মানে এখানে আমরা 100 cm কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে তো মানে ইন অর্ডার টু নিউট্রালাইজ বডি টু সরাই দেবো বডি টু সরাও